হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের ফন্ট কত রকম ফন্ট হয় সেই ফন্টের লাস্ট যে দুটো ফন্ট আছে সেই দুটো ফন্ট আজকে তোমাদেরকে বোঝাবো। তো বন্ধুরা, সঙ্গে কিন্তু অবশ্যই থাকো, কারণ লাস্টে এমন একটা ফন্ট বোঝাবো যেটা সব থেকে ইউনিক এবং সব থেকে আলাদা। ঠিক আছে, কিন্তু ওই ফন্টটাও আমার মনে হয় তোমাদেরকে জেনে রাখা দরকার। ঠিক আছে, তো আজকে যেই ফন্টটা আসছে সেই ফন্টটা হচ্ছে ফেন্সি ফন্ট। এই ফেন্সি ফন্টটা কী জিনিস? ঠিক আছে, দেখো, ফেন্সি ফন্টটা হচ্ছে একটু ফেন্সি টাইপের লুক দেয়, একটু সুন্দর ফেন্সি। ঠিক আছে, এইটা সাধারণত বেশি ইউজ হয়ে থাকে গেমিং ধরনের কোনো পোস্টার, এই ধরনের জিনিসে ইউজ হয়ে থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে সিনেমার মুভি পোস্টারও ফেন্সি ফন্ট ইউজ হয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে দেখি আমরা, ঠিক আছে, এই যে দেখো গেমিং পোস্টার ডিজাইনস, এটা একটা ফেন্সি ফন্ট। তারপর যদি তোমাদেরকে দেখাই এই যে রেট্রো স্টাইল, এই যে রেট্রো স্টাইলটা আছে, এইটাও একটা গেমিং ফেন্সি ফন্ট, দেখতে পাচ্ছ। তারপর যদি তোমাদেরকে দেখাই এইখানে যে ফেন্সি ফন্ট আর কি আছে দেখা যাক। এখানে দেখি আমরা ফেন্সি ফন্ট কি জিনিস। ঠিক আছে, তো এটা তুমি মাথায় রাখবে যে যখনই কোনো, এই যে দেখো একটা ফেন্সি ফন্ট, ঠিক আছে, এটাকে আবার ভেবো না যে ব্রাশ ফন্ট হিসেবে, ঠিক আছে, এটা ফেন্সি ফন্ট। ঠিক আছে, তাও এমন কিছু কিছু জিনিস আছে যেমন সবসময় মাথায় রাখবে যে গেমিং ধরনের কোনো জিনিস হলে এই ধরনের ফন্ট তুমি ইউজ করতে হবে, কিন্তু এটা থাম্বনেলে ইউজ করলে আবার চলবে না, অতটা ভালো লাগবে না। এটা কিন্তু পোস্টারের জন্যই বেশি ইউজ হয়ে থাকে। যদি এই দেখো ফেন্সি ফন্ট একটা, ঠিক আছে, আরও যদি তোমাদেরকে দেখাই এখানে দেখি আমরা আর কোথাও আছে ফেন্সি ফন্ট। যেমন এটাও কিন্তু একটা হালকা বলতে পারো ফেন্সি ফন্ট বলা যেতে পারে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমরা ফেন্সি ফন্ট জিনিসটা কি বুঝতে পেরেছো। ঠিক আছে, এর পরের যে ফন্টটা চলে যাচ্ছে, এই পরের ফন্টটার নাম হচ্ছে ডেকোরেটিভ ফন্টস। ডেকোরেটিভ ফন্টস কি জিনিস? দেখো, ডেকোরেশন করা মানে কোনো জিনিসকে সৌন্দর্যভাবে গুছিয়ে ডেকোরেশন করা, এই ধরনের ফন্ট তুমি মেনলি ইউজ হয়ে থাকে। তোমাকে যদি বলি কোনো ক্যাফে চিনো, কোনো রেস্টুরেন্টস দেখবে দাওয়ালের মধ্যে খুব সুন্দর টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি ধরনের এক ধরনের ফন্টস ইউজ হয়ে থাকে। এই ধরনের ফন্টকে বলা হয়ে থাকে ডেকোরেটিভ ফন্টস। ঠিক আছে, তো এক্সাম্পল হিসেবে দেখা যাক, এই যে ফন্টগুলো দেখছো, এই যে ফন্টগুলো, এগুলো হচ্ছে ডেকোরেটিভ ফন্টস। এইগুলোকে একতরফা বলতে পারো ক্যালিগ্রাফি, কিন্তু ক্যালিগ্রাফি বলা যায় না, কারণ কারণ দেখো এই ফন্টটার মধ্যে চারপাশে কোনো ডেকোরেশন নেই। ঠিক আছে, কিন্তু এইটার মধ্যে দেখো ডেকোরেশন আছে চারপাশ দিয়ে, তাই এটাকে বলা হচ্ছে ডেকোরেটিভ ফন্টস। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডেকোরেটিভ ফন্টস, কিন্তু এগুলো কিন্তু ক্যালিগ্রাফি ফন্টস, কিন্তু এটা মাথায় রেখো। ঠিক আছে, এগুলো কিন্তু ডেকোরেটিভ ফন্টসের মধ্যে পড়ে না। ঠিক আছে, যদি আবার তোমাকে দেখা আরও কিছু ডেকোরেটিভ ফন্টস যদি থাকে তো দেখা যাক আমাদের এখানে। এই যে যেমন দেখো, এটা একটা সুন্দর ডেকোরেটিভ ফন্টস বলতে পারো হালকা, এইটা যেমন আমাদের একটা ডেকোরেটিভ ফন্টস। তো আশা করি বন্ধুরা তোমরা ডেকোরেটিভ ফন্টস বুঝতে পেরেছো। তো এরপরের যে ফন্টটা আছে, যেটা হচ্ছে বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে, প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে চলে না, আবার কিন্তু চলে, এটা সবসময় মাথায় রাখো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এই ফন্টটা চলে না অনেকেই বলে, কিন্তু টু বি অনেস্ট যদি আমি তোমাদেরকে সত্যি কথা বলে থাকি না, এই ফন্টটাও চলে, কিন্তু কোথায় চলে এটা জানতে হবে। এই ফন্টটার নাম হচ্ছে কমিক সেন্স ফন্ট। কমিক সেন্স ফন্ট কী জিনিস? ঠিক আছে, যে কোনো কমিক্স যখন তৈরি হয়, কিডসদের যখন বই তৈরি হয়, বাচ্চাদের যখন কোনো বই তৈরি হয়, তখন এই ধরনের ফন্টস ইউজ হয়ে থাকে। তো এক্সাম্পল হিসেবে দেখা যাক যে কমিক সেন্স ফন্ট কী জিনিস। তো দেখতেই পাচ্ছ এই যে এই ধরনের ফন্টগুলোকে বলা হয় থাকে কমিক সেন্স ফন্ট। দেখো একটু কমিক্স কমিক্স লুক আছে, যেটাকে বলা হয় কমিক সেন্স। এই ফন্টটা কিন্তু আমাদের প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয় না, কিন্তু আবার যখন বাচ্চাদের ক্ষেত্রে বা কিডসদের ক্ষেত্রে জিনিসটা চলে আসে, তখন কিন্তু আমরা এই ফন্টটা ইউজ করতে বাধ্য। ঠিক আছে, তখন ওটা প্রফেশনাল ফন্ট, যেমন আমরা সেরিফ ফন্ট বলো, যা বা ব্রাশ ফন্ট বলো, বা তুমি ক্যালিগ্রাফি ফন্ট বলো, বা তুমি যদি বলে থাকো হচ্ছে যে স্ক্রিপ্ট ফন্ট বলে থাকো, তো এই ফন্টগুলো তুমি ইউজ করতে পারবে না, কারণ বাচ্চাদের এই জিনিসগুলো পছন্দ হয় না। বাচ্চারা কী জিনিস পছন্দ করে? রং ঠং, একটু ফানি মজাদার জিনিস, সেই ধরনের ফন্টস ইউজ থাকে। যদি আমি দেখো কমিক্স ফন্ট, যদি কমিক্স পেজ লিখি, ঠিক আছে, দেখো তাহলে তুমি একটু সার্চ করে দেখা যাক, দেখতেই পাচ্ছ এই দেখো, দেখছো কমিক্স ফন্টস ইউজ হয়েছে, দেখতে পাচ্ছ এই দেখো সব কমিক্স ফন্টস ইউজ হয়েছে। তো এই ধরনের ফন্ট কিন্তু খুবই চলে, এটা কিন্তু কোনোদিনই তোমরা ভেবো না যে এই ধরনের ফন্ট ইউজ হয় না।
এই ধরনের ফন্ট বেশি ইউজ হয় কমার্শিয়াল বা অ্যানিমেশনস ওয়ার্ল্ড বা গ্রাফিক্স ওয়ার্ল্ড বা গ্রাফিক্স ওয়ার্ল্ডটা বলাটা ঠিক না, ঠিক আছে, মেনলি ইউজ হয়ে থাকে কমিক্স বা বাচ্চাদের ক্ষেত্রে বা কিডস, বাচ্চাদের স্কুলে এই ধরনের ফন্ট ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমাদের টাইপ অফ ফন্টস এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ 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 বন্ধু কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো তোমাদের চ্যানেলের ভিডিও কেমন লাগছে এবং তোমাদের কী ধরনের ভিডিও চাই, তাহলে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে পারবো যাতে তোমরা খুব সহজেভাবে যে কোনো জিনিসকে তোমরা ইজিলিভাবে বুঝতে পারবে। তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তো সঙ্গে থাকো, সাথে থাকো, খুব শীঘ্রই নতুন ভিডিও আনতে চলেছি, তো সঙ্গে থাকো। ওকে, বাই।